ব্রাজিলের ক্লাব পালমেরাসের হয়ে আর্জেন্টিনা আক্রমণভাগের নতুন তারকা জোসে ম্যানুয়েল লোপেজ একটি গোল পেয়েছেন। পালমেরাস ব্রাগান্টিনোর বিরুদ্ধে 5-1 গোলে ম্যাচ জিতেছে। 24 ঘন্টার কম সময় আগে আর্জেন্টিনা জাতীয় দল পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচে 6-0 গোলের বিশাল জয় পায়। সেই ম্যাচে জোসে ম্যানুয়েল লোপেজ খেলেছিলেন। সেই ম্যাচ খেলার 24 ঘন্টার কম সময়ের মধ্যে তিনি ব্রাজিলে ফিরে এসে পালমেরাসের হয়ে ম্যাচ খেলেছেন। শুধু ম্যাচই খেলেননি, তিনি একটি গোলও করেছেন। এই 24 বছর বয়সী খেলোয়াড়টি ম্যাচের শুরুতে বেঞ্চে বসেছিলেন এবং পরে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এবং 84তম মিনিটে একটি গোল করেন। পালমেরাস যখন 3-1 গোলে এগিয়ে ছিল তখন ভিতর রোকে নেওয়া শট গোলরক্ষক সেভ করলেও ফিরতি বল পেয়ে জোসে ম্যানুয়েল লোপেজ জালে জড়িয়ে দেন এবং পালমেরাসকে 4-1 গোলের লিড এনে দেন। এই ম্যাচে পালমেরাসের হয়ে শুরু থেকেই খেলেছিলেন আরেক আর্জেন্টাইন আগাস্টিন গিয়াই। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলা আরেক আর্জেন্টাইন আনিবাল মোরেনো এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ব্রাজিলিয়ান ফুটবলে এখন আর্জেন্টিনার তরুণ তারকাদের জয় জয়কার। তাদের মধ্যে অন্যতম হলেন স্ট্রাইকার জোসে ম্যানুয়েল লোপেজ, যিনি তার গতি ও লক্ষ্যের প্রতি একাগ্রতার জন্য সুপরিচিত। তবে সম্প্রতি তিনি ফুটবল মাঠে যা দেখালেন তা তার শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তির এক অনন্য উদাহরণ। 24 ঘন্টার এক অসম্ভব চ্যালেঞ্জ। জোসে ম্যানুয়েল লোপেজ সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন। তিনি জাতীয় দলের হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি বড় জয়ের অংশীদার ছিলেন। এই ম্যাচের ক্লান্তি এবং জেট ল্যাগ নিয়ে তিনি প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাজিলে ফিরে আসেন এবং 24 ঘন্টারও কম সময়ে ব্রাগান্টিনোর বিপক্ষে পালমেরাসের জয়ী ম্যাচে মাঠে নামেন। অন্যান্য আন্তর্জাতিক বিরতির ক্লান্তি ঝেড়ে না ফেলে এত দ্রুত গুরুত্বপূর্ণ ক্লাব ম্যাচে ফেরাটা কেবল একজন নিবেদিত প্রাণ খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। লোপেজ যখন বদলি হিসেবে মাঠে নামেন তখন তার দল 3-1 গোলে এগিয়ে ছিল। এই সময়ে তার গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। পালমেরাস যখন 3-1 গোলে এগিয়ে তখন প্রতিপক্ষ যে কোনো সময় একটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনতে পারত। ঠিক তখনই জোসে ম্যানুয়েল লোপেজ গোলটি করে পালমেরাসের জয় নিশ্চিত করেন। বিতরকের শট যখন গোলরক্ষক ফিরিয়ে দেন তখন লোপেজ তার স্ট্রাইকার সুলভ বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন এবং ফিরতি বলে গোল করে দেন। স্কোর লাইন দাঁড়ায় 4-1। জোসে ম্যানুয়েল লোপেজের এই গোলটি ব্রাগান্টিনোর ঘুরে দাঁড়ানোর সব আশাকে গুঁড়িয়ে দেয়। পালমেরাস ক্লাবে আর্জেন্টাইনদের দাপট। এটা অবিশ্বাস্য হলেও সত্য যে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসে আর্জেন্টাইন খেলোয়াড়দের দাপট চলছেই। এই ম্যাচে শুধু লোপেজ নন, আরও 2 আর্জেন্টাইন তারকা পালমেরাসের জয়ে অবদান রেখেছেন। আগাস্টিন গিয়াই, তিনি ম্যাচের শুরু থেকে ছিলেন। অন্যদিকে আনিবাল মোরেনো, লোপেজের মতোই তিনিও আর্জেন্টিনা দল থেকে ফিরে এসে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ব্রাজিলের অন্যতম সেরা দল পালমেরাসের সাফল্যের পেছনে আর্জেন্টাইন তরুণ খেলোয়াড়দের একটি বিরাট ভূমিকা রয়েছে। জোসে ম্যানুয়েল লোপেজের ক্লাব ক্যারিয়ার এখন পর্যন্ত বেশ উজ্জ্বল। 2021-22 মৌসুমে তিনি আর্জেন্টাইন ক্লাব লানুসের হয়ে লিগ এবং কাপ মিলিয়ে সর্বমোট 25টি গোল করেছিলেন। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসে এখন পর্যন্ত তিনি 25টিরও বেশি গোল করেছেন। জোসে ম্যানুয়েল লোপেজ প্রমাণ করলেন যে একজন সত্যিকারের স্ট্রাইকারের কাছে শারীরিক ক্লান্তি কোনো বাধা নয়। তিনি 24 ঘন্টার মধ্যে 2 দেশে খেলে গোল করার যে উদাহরণ সৃষ্টি করলেন তা কেবল তার নিজের জন্যই নয়, আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে দ্রুত ক্লাব ফুটবলে ফেরা সব খেলোয়াড়ের জন্যই এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।